কোথাও যাইতে যত বেশি ভালো লাগে তার থেকে বেশি খারাপ লাগে এসে আবার সবকিছু গুছিয়ে রাখাটা। মনে হয় না গেলেই মনে হয় ভালো ছিল, আর এসে এত বেশি টায়ার্ড লাগে গুছাতে ইচ্ছে করে না। এখন তো নতুন ভিডিও অনেক দিন পর পর দেই, আর এখানে হয়তো অনেকেই ভাবতেছেন যে এতগুলো কাপড় চোপড় কী জন্য, কিসের কাপড় চোপড়। আসলে বলতে কি, এতদিন ধরে ঘোরাঘুরি, তারপরে হচ্ছে বাসায় নিমন্ত্রণ খাওয়া, জন্মদিন, বিয়ে, বৌবাচ্চি খেয়ে দিয়ে এসে আনলাতে কাপড়গুলো একসাথে জড়ো করে রেখে দিছি, আর এগুলো গুছাইতে ইচ্ছা করে না। প্রতিদিন এক জায়গায় যেতে যেতে সুন্দর সুন্দর শাড়ি পরে গিয়ে এত বেশি টায়ার্ড হয়ে যায়, তাই সবগুলো শাড়ি গুছাতে হয় না। আর এরকম এক দুইটা করে পরতে পরতে প্রায় অনেকগুলো শাড়ি জমা হয়ে গেছে। কিছু জিনিস ধুতে হবে, কাচতে হবে, তারপরে হচ্ছে পরিষ্কার করে তারপরে শাড়িগুলো গুছিয়ে আবার আলমারিতে তুলে রাখতে হবে। তুলে রাখবো সেই সময়টাও হচ্ছে না, আর বিরক্তও লাগতেছে। কোথাও গেলে যতটা বেশি ভালো লাগে তার থেকে এসে সব কিছু গুছিয়ে রাখা, সব কিছু আবার আগের মতো করে রাখতে আরো বেশি খারাপ লাগে। এখানে এতগুলা শাড়ির টাল জমে গেছে, তাই এক এক করে গুছাবো, নিজেরও ভালো লাগতেছে না। মানে খুব করার পড়ছি যখন, সবগুলা তো নিজেকে একাই গোছাতে হবে, পাশে তার অন্য কেউ নাই গুছিয়ে রাখার জন্য। তো এই সুযোগে যখন মেয়ে একটু ঘুমাইছে, তার মধ্যে গুছিয়ে নেই, তারপর ছোট বড় মেয়েকে নিয়ে একটু বের হবো। তারপর রান্নাবাড়ি করতে হবে, আর ছোট মেয়ে উঠে গেলে আর কোনো কাজই করতে পারবো না। চলে আসলাম সবকিছু গুছিয়ে টুছিয়ে, রান্নাবাড়ি শেষ করে বড় মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে, ওকে ডাক্তারের যখনই দেখাবো ভাবি তখনই আমার মাথা প্রচন্ড মানে টেনশন কাজ করে, ওকে কিভাবে কি করব। ওর একটা অসুখ বিসুখ হলে আমার অনেক বেশি টেনশন হয়, কারণ ও ওষুধ খেতে চায় না, ডাক্তারের কাছে যেতে চায় না, কোনো কিছুই করতে চায় না। তো ওর দাঁতগুলোতে অনেক বেশি প্রবলেম করতেছে, ও কিছু খেতে পারছে না। কয়েকদিন পর পর নিয়ে ওর দাঁতের ডাক্তার দেখাতে হয়, আর না হয় দাঁতগুলোতে অনেক সমস্যা করে, তাই এখানে নিয়ে যেতে হয়েছে। আর ওইখানে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তার মানে মহাযুদ্ধ তার সাথে করতে হয় ডাক্তারদের, আমাকে নিজের। এখানে সন্ধ্যায় এসে বাটার চিকেন আর বাটার নান করলাম, যদিও বা রেসিপিটা ভাবছি শেয়ার করব আপনাদের সাথে। করছি সবকিছু করছি, কিন্তু ভাগ্য খারাপ, আমার কিছু ভুলের কারণে সবগুলা ভিডিও ডিলিট হয়ে গেছে, তাই আমি আর ভিডিওগুলা দিতে পারি নাই। তাই ভাবলাম আপনাদের সাথে যখন যেহেতু সবকিছু শেয়ার করে, একদিন আমার এই হাতের বাটার চিকেন রেসিপিটাও শেয়ার করব, কারণ এটা খেতে অনেক বেশি ভালো এবং অনেক টেস্টি হয়েছে। একবার হলো আপনারাও ট্রাই করে দেখবেন। আর নানগুলো অনেক বেশি সফট হয়েছে। মাঝে অনেক কিছু করতে ইচ্ছে করে, কিন্তু মেয়ে ছোট হওয়ার কারণে তাই অনেক কিছু করতে ইচ্ছে করলো, সবকিছু গুছিয়ে করাটা আর ভালো লাগে না, করলো আর করা হয় না। মাঝে মাঝে কিছু টুকটাক করি। আমার ছোট মেয়ের একদম নিউ লুক, ওর মুখটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, তাই না? চেহারায় যে মায়াবী একটা ছিল চুল থাকতে, অন্যরকম হয়ে গেছে। চুলগুলা ফালাতে আমার খুব বেশি কষ্ট লাগছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।